ডাচ বাংলা ব্যাংক কর্তৃক শিক্ষাবৃত্তির আবেদন আহ্বান করা হচ্ছে এবং যেখানে যেসব শিক্ষার্থীরা জিপিএ 5 পেয়েছে এবং 4.83 উপরে পেয়েছে তারা কিন্তু এই শিক্ষাবৃত্তিতে অংশগ্রহণ করতে পারবে। শিক্ষাবৃত্তিতে আবেদন কিভাবে করতে হবে টোটাল প্রসেসটা আমি আজকের ভিডিওতে দেখাবো। ভিডিওটা লং হলেও যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন সম্পূর্ণ প্রসেসটা আপনি বুঝতে পারবেন। সর্বপ্রথমে আপনাদেরকে বেসিক কিছু ইনফরমেশন দিয়ে রাখি যে কারা অ্যাকচুয়ালি এই আবেদনটা করতে পারবে। শিক্ষাবৃত্তির জন্য সর্বনিম্ন যে যোগ্যতাটা লাগবে সেটা হচ্ছে যদি আপনি সিটি কর্পোরেশন কিংবা জেলা শহরের হয়ে থাকেন তাহলে চতুর্থ বিষয় ব্যতীত আপনার জিপিএ 5 পেতে হবে, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে আপনার A+ থাকতে হবে। যদি আপনি গ্রামীণ অঞ্চলের হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি চরাঞ্চলের হয়ে থাকেন বা হাওরের হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার চতুর্থ বিষয় ব্যতীত যদি 4.83 উপরে থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বৃত্তির যে পরিমাণ এবং সময়কাল সেটা হচ্ছে আপনার এইচএসসি পড়াকালীন অর্থাৎ 2 বছর পর্যন্ত এই বৃত্তিটা আপনাকে প্রদান করা হবে এবং প্রত্যেক মাসে আপনাকে 2500 টাকা করে প্রদান করা হবে। বৃত্তির জন্য আবেদন করতে যেসব বিষয়গুলো প্রয়োজন হবে তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার ছবি, অর্থাৎ যে স্টুডেন্ট তার ছবি এবং বাবা মার ছবি, অর্থাৎ 3 জনের রঙিন ছবির প্রয়োজন হবে। এসএসসি অথবা সমমান পরীক্ষার, এসএসসি এবং সমমান বলতে এখানে দাখিল আছে, অনেকে মাদ্রাসা বোর্ড থেকে পাশ করেছেন, অনেকে উন্মুক্ত থেকে পাশ করেছেন। তো এক্ষেত্রে এসএসসি কিংবা সমমান পরীক্ষার নম্বরপত্র এবং প্রশংসাপত্রের স্ক্যান কপি। নম্বরপত্র যদি আপনার প্রতিষ্ঠানে অরিজিনাল নম্বরপত্র না এসে থাকে তাহলে অনলাইন থেকে ডাউনলোড করা নম্বরপত্রটি আপনি ব্যবহার করবেন। প্রশংসাপত্রের কপিতে আপনি যদি প্রতিষ্ঠানে যোগাযোগ করেন তাহলে কিন্তু তারা আপনাকে লিখে দিয়ে দিবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 6 আগস্ট 2025 পর্যন্ত। আবেদনের প্রার্থীদের বাছাই তালিকা হবে 25 আগস্ট 2025-এ। তো এক্ষেত্রে প্রাইমারি সিলেকশন যারা হবে এবং সেখানে একটা সিলেকশন লেটার দেওয়া হবে, সেই সিলেকশন লেটারটি প্রিন্ট করে আগামী 26 তারিখ অর্থাৎ 26 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত ডাচ বাংলা ব্যাংকের যে কোনো অফিসিয়াল শাখায় অথবা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হয়ে আপনার ডকুমেন্টগুলো জমা দিতে হবে এবং সততা নিশ্চিত করতে হবে। চূড়ান্ত ফলাফল সহ সবগুলো ইনফরমেশনই কিন্তু apps.dachbanglabank.com এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে। অন্যথায় অন্য কোনো ওয়েবসাইট দেখে কিন্তু আপনারা বিভ্রান্ত হবেন না কিংবা অন্য কোনো ওয়েবসাইটে আবেদন করার চেষ্টা করবেন না। সর্বপ্রথমে আপনি আবেদন করার জন্য চলে যাবেন গুগলে। ধরুন আপনার কাছে ওয়েবসাইট নেই, আপনি চলে যাবেন গুগলে গিয়ে আপনি এখানে লিখবেন ডাচ বাংলা ব্যাংক স্কলারশিপ, জাস্ট এটা লিখে আপনি গুগলে সার্চ করবেন। সর্বপ্রথমে একদম উপরে যে ওয়েবসাইটটি আপনি পাবেন apps.dachbanglabank.com এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। ওয়েবসাইটটিতে প্রবেশ করার পরে বাম পাশের যেই মেনুগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাপ্লাই ফর এইচএসসি গ্রাজুয়েশন স্কলারশিপ, তো এই অপশনটাতে আপনাকে ট্যাপ করতে হবে। অনেকেই এইচএসসি স্কলারশিপ দেখে হতভম্ব হতে পারেন যে আমাদের তো এসএসসি স্কলারশিপ না, এটা এসএসসি যেহেতু আপনি পাস করে ফেলছেন, এখন এইচএসসি তে যেহেতু আপনি ভর্তি হবেন সেক্ষেত্রে এইচএসসি লেভেলের স্কলারশিপ কিন্তু আপনি এখানে পেতে যাচ্ছেন। তো এখানে আবেদন প্রক্রিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন 13 তারিখ থেকে আগামী 6 আগস্ট পর্যন্ত কিন্তু এটা চলবে। তো এখানে আমি আবেদন করার জন্য নরমালি অ্যাপ্লাই বাটনটিতে প্রেস করব। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এইচএসসি লেভেল স্কলারশিপ, এখানে জাস্ট আপনি অ্যাপ্লাই এই অপশনটিতে ট্যাপ করবেন। অ্যাপ্লাই অপশনটিতে আসার পরে এখানে কিন্তু আবেদন ফর্মটি ওপেন হয়ে যাবে। এখানে 5 ধাপে আবেদনটা কমপ্লিট করতে হবে। পার্সোনাল ইনফরমেশন, এডুকেশনাল ইনফরমেশন, ফ্যামিলি ইনফো, স্কলারশিপ ইনফো, ফটো। তো এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে আমাদের সবগুলো ইনফরমেশন আমরা এখান থেকে ফিল আপ করে দিব। তো প্রাথমিক অবস্থায় আমরা যে নাম দিব, নামটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন কার্ড কিংবা এডমিট কার্ডে যেটা দেওয়া আছে আমরা হুবহু সেম নাম দিয়ে দিব। এখানে জেন্ডারে আসবো, আপনি কোন জেন্ডারে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ডেট অফ বার্থ হিসেবে আপনার সার্টিফিকেটে যে ডেট অফ বার্থ দেওয়া আছে সেটা সিলেক্ট করবেন। মোবাইল নাম্বার হিসেবে আপনার কাছে ভ্যালিড থাকা মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে। ফাদার্স নেমে এসে আপনার এডমিট কার্ডে যেগুলো দেওয়া আছে আপনি ফাদার্স নেম, মাদার্স নেম এটা দিয়ে দিবেন। টোটাল ফ্যামিলি মেম্বার আপনার যদি 5 জন 10 জন যাই হোক না কেন আপনি সেটা সিলেক্ট করবেন বা দিয়ে দিবেন। এখানে টোটাল আর্নিং মেম্বার আপনার যতজনই হোক না কেন আপনি একজন দিয়ে দিবেন। ওকে, প্রেজেন্ট অ্যাড্রেস হিসেবে আপনি এখানে গ্রাম লিখবেন, ভিলেজ লিখবেন। আমি কি আছে সেটা লিখছি না, আমি জাস্ট গ্রাম লিখে দিচ্ছি। এখানে আপনি পোস্ট অফিস লিখবেন, এখানে আপনি উপজেলা লিখবেন, এখানে আপনি ডিস্ট্রিক্ট লিখবেন। ওকে, আপনি এগুলা আপনি এখানে পূরণ করে দিবেন। আমি পূরণ করতেছি না, আপনাদেরকে যেহেতু আমি ডেমো দেখাচ্ছি সেক্ষেত্রে আমি এগুলো পূরণ করতেছি। ওকে, এগুলো দিয়ে দিলাম। তারপর হচ্ছে পার্মানেন্ট হোম ডিস্ট্রিক্ট হিসাবে আপনার যে হোম ডিস্ট্রিক্টটা আছে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন এবং পার্মানেন্ট হোম উপজেলা হিসেবে আপনার উপজেলাটা এখানে দিয়ে দিবেন। ওকে, প্রেজেন্ট রেসিডেন্ট টাইপ আপনি যদি এখান থেকে নিজেদের বাড়ি দেন তাহলে এক্সট্রা কিছু অপশন আপনাকে ফিল আপ করতে হবে, যেমন টাইপ অফ হাউস এটা যাই হোক না কেন আপনি কাঁচা ঘর দিয়ে দিবেন। ঠিক আছে, ওকে, আপনি এখানে কাঁচা ঘর এটা দিয়ে দিবেন। ঠিক আছে, আপনি এখানে একটা ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন, যেটা আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেস চালু আছে সেরকম একটা ইমেল অ্যাড্রেস দিবেন।
ল্যান্ড এরিয়া অফ ওন রেসিডেন্ট, এটা এখানে কত শতাংশ আছে, যদি নিজেদের বাড়ি দেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন। আপনি 5% দিতে পারেন বা 3% দিয়ে দিতে পারেন, সর্বনিম্ন একটা শতাংশ আপনি হচ্ছে এখানে দিয়ে দিবেন। আর ইউ ফিজিক্যালি চ্যালেঞ্জ, আপনি প্রতিবন্ধকতা আপনার কোনো আছে কিনা, যদি থাকে কি ধরনের প্রতিবন্ধকতা সেগুলো আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আর যদি না থাকে আপনি এখান থেকে নো দিয়ে দিবেন। আশা করি এই অপশনগুলো আপনি ফিল আপ করতে পারবেন। সবগুলো ফিল আপ হয়ে গেলে এখান থেকে নেক্সট অপশনটিতে ট্যাপ করে দিবেন। নেক্সট অপশনটি হচ্ছে এডুকেশনাল ইনফো। এখানে এসে একাডেমিক লেভেল হিসেবে আপনি যদি ঢাকা বোর্ড বা বিভিন্ন বোর্ড থেকে পাস করে থাকেন সেই বোর্ডের নাম এখানে দিয়ে দিবেন। আপনার এসএসসি মাদ্রাসা থেকে কেউ হলে আপনি দাখিল দিয়ে দিবেন, অথবা অন্যান্য কোনো পন্থায় যদি আপনি এসএসসি পাস করে থাকেন সেটা দিয়ে দিবেন। আমরা এসএসসি দিয়ে দিচ্ছি। পাসিং ইয়ার হচ্ছে আমাদের 2025। ওকে, তো রেজিস্ট্রেশন নাম্বার আপনি আপনার এডমিট কার্ড দেখে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, এখানে রোল নাম্বার দিবেন, আপনার গ্রুপ এখানে আপনি সিলেক্ট করবেন, বোর্ড দিয়ে দিবেন, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এটা দেখে দিয়ে দিবেন। পাসিং ইনস্টিটিউট, আপনি কোন স্কুল থেকে এসএসসি পাস করেছেন সেই স্কুলের নামটা এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা, আমি যে কোনো একটা স্কুলের নাম দিয়ে দিচ্ছি। লোকেশন অফ পাসিং ইনস্টিটিউট, এটা হচ্ছে আপনার জেলা শহরের বাইরে যদি হয়ে থাকে, আপনার চরাঞ্চল এলাকায় যদি হয়ে থাকে আপনি জেলা শহরের বাইরে দিয়ে দিবেন। আপনি যদি সিটি কর্পোরেশন অর্থাৎ ঢাকার ভিতরে হয়ে থাকেন, সিটি কর্পোরেশন এরিয়ার অর্থাৎ ডিস্ট্রিক্ট টাউনে যদি হয়ে থাকেন তাহলে জেলা শহর দিবেন। তো সেক্ষেত্রে কিন্তু একটা রিকোয়ার্ড আছে, আপনাদেরকে প্রথমেই বলেছিলাম, সেক্ষেত্রে কিন্তু আপনার জিপিএ 5 এবং 4.83 পর্যন্ত পেতে হবে আপনার রুরাল এরিয়া এবং জেলা শহরের বাইরে হলে। আমি জেলা শহরের বাইরে দিয়ে দিচ্ছি। এখানে অপশন আছে সিজিপিএ উইদাউট 4 সাবজেক্ট, আপনি 4 সাবজেক্ট বাদে কত জিপিএ পেলেন সেটা যদি হিসাবটা আপনি না বুঝেন তাহলে হচ্ছে হিসাবটা একটু মিলিয়ে নেবেন, ঠিক আছে। হিসাব না বুঝলেও কমেন্ট করবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার ট্রাই করব। তো এখানে হচ্ছে আমি 5.00 দিয়ে দিলাম। ওকে, আবার অনেকে আছে 4 সাবজেক্ট বাদে হচ্ছে এখানে অনেক সময় দেখা যায় 4.90 বা 4.85 এরকম পেতে পারে। তো আমি এখানে 4.85 দিয়ে দিলাম 4 সাবজেক্ট বাদে, উইদাউট 4 সাবজেক্ট। এখানে একটা অপশন আছে উইথ 4 সাবজেক্ট, মানে 4 সাবজেক্ট সহ হচ্ছে 5.00। ওকে, সিজিপি স্কেল 4, এটা ঠিক আছে। প্রেজেন্ট প্লেস অফ স্টাডি, আপনি কোন জায়গায় বর্তমানে ভর্তি হওয়ার ইচ্ছা আছে সেরকম একটা কলেজের নাম এখানে আপনি দিয়ে দিবেন। ওকে ওকে, আমি এখানে যে কোনো একটা কলেজের নাম দিয়ে দিচ্ছি। ওকে, যে কোনো একটা কলেজের নাম হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম। আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন রোল এটা দিয়ে দিবেন। আমি কনফিডেন্সিয়াল সেই জন্য হচ্ছে এখানে লিখলাম না, একটু হাইড করে রাখছি। সবকিছু ফিল আপ হলে নেক্সট করে দিব। 3 নম্বর অপশনটিতে আসলাম ফ্যামিলি ইনফো। এখানে ফাদার স্ট্যাটাস দিব, যদি বাবা জীবিত হয় অবশ্যই জীবিত দিবেন, মৃত হলে মৃত দিবেন। জীবিত দিয়ে দিচ্ছি। ফাদার্স এডুকেশন আমি এখানে হচ্ছে এসএসসি এর নিচে দিয়ে দিচ্ছি, বা যদি আপনার এসএসসি এর উপরে হয় দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আপনার পেশা যা দেন, এটা যদি ব্যবসা করে ব্যবসা দিবেন, এগ্রিকালচার হলে কৃষি দিবেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনি কৃষি দেন, ঠিক আছে, যেহেতু এটা একটা স্কলারশিপের বিষয়। আপনাকে যত দেখবে যে আপনার স্কলারশিপ দেওয়ার প্রাধান্যতা বেশি, সেক্ষেত্রে তারা কিন্তু আপনাকে বাছাই করার জিনিসটা বেশি থাকবে। প্রফেশন টাইপ এগ্রিকালচার, ফাদার্স প্রফেশন নেম ফার্মার। ওকে, এখন ওন ফাদার্স ওন কাল্টিভেশন, কতটুকু জমি আছে আপনার কাল্টিভেশন জমি, মানে হচ্ছে আপনার চাষাবাদ করার জন্য। তো এখানে হচ্ছে আমি 5% লিখে দিলাম। ওন হাউস ল্যান্ড এখানে 3% দিয়ে দিলাম, এর বেশি দেওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে। আমি আশা করি আপনারা এটাই দিবেন। ফাদার্স কাল্টিভেশন ল্যান্ড বাই টকিং লিজ, আপনি কি কোনো লিজ নিয়েছেন কিনা, লিজ নিয়ে কোনো জমি জমা চাষ করতেছেন কিনা, এটা আপনি 0 দিয়ে দিবেন এখানে। মাদার স্ট্যাটাস সেম ভাবে হচ্ছে আপনার মাদার স্ট্যাটাস গুলো এখানে দিয়ে দিবেন। মাদার্স প্রফেশন এখানে হাউস ওয়াইফ দিবেন, কিছু দেওয়ার দরকার নেই, হাউস ওয়াইফ দিয়ে দেন। যেহেতু হাউস ওয়াইফ দিলাম সব কিছু কিন্তু নট অ্যাপ্লিকেবল হয়ে গেছে, কারণ হচ্ছে হাউস ওয়াইফ হলে তার কোনো ইনকাম থাকে না। তো ডু ইউ হ্যাভ এনি ব্রাদার সিস্টার, যদি থেকে থাকে তাদের ইনফরমেশন কিন্তু এখানে দিতে হবে। আর যদি না থাকে আপনি নো দিবেন, যদি থাকে ইয়েস করে এখান থেকে হচ্ছে ব্রাদার দিবেন। সে কোন ক্লাসে পড়তেছে সেটা দিবেন, কোন স্কুলে পড়তেছে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। আমি আপনারা যে কোনো একটা নাম এখানে লিখে দিবেন। ওকে, এখানে কোনো আদার্স কোনো আর্নিং মেম্বার আছে কিনা সেটা আপনি এখানে দিয়ে দিবেন। আমরা নো দিব, অবশ্যই আপনি নো দিবেন, ঠিক আছে, অন্য কিছু দেওয়ার দরকার নেই, নো দিয়ে দেন। এখানে আর্নিং পার্সন যেহেতু আমরা শুধু ফাদার্স দিয়েছিলাম, সেক্ষেত্রে ফাদার্সের মেন যে প্রফেশনটা সেই প্রফেশন থেকে তার মান্থলি ইনকাম কত হচ্ছে সেটা আমি এখানে দিয়ে দিব। আমরা মান্থলি মিনিমাম একটা ইনকাম এখানে দেওয়ার চেষ্টা করব। তো এখানে হচ্ছে আপনি 6000 টাকা দিয়ে দেবেন, ঠিক আছে, 6000 টাকা বা ওকে। আদার্স মান্থলি ইনকাম ফ্রম হাউস রেন্ট এখানে 0 দিয়ে দিবেন, যেহেতু আমরা কোনো বাড়ি নেই আদার্স ভাড়া দেওয়ার মতো, ফরেন রেমিটেন্স নাই, আদার্স মান্থলি ইনকাম নাই, আমরা শুধুমাত্র 6000 টাকা এখানে দিয়ে দিব।
এর বেশি দেওয়ার প্রয়োজন নেই, আর বেশি নিচে দেওয়ার প্রয়োজন নেই। বেশি নিচে দিতে গেলে আবার ঝামেলা আছে, ঠিক আছে? অনেকে মনে করে মনে হয় আমি 2000 1000 দিলে ভালো হবে। আপনি চিন্তা করেন, আপনি যদি ফ্যামিলি মেম্বার 6 জন বা 5 জন হন, সেক্ষেত্রে কি আপনার 5000 6000 টাকা দিয়ে সম্ভব হয়? তারপরে মিনিমাম একটা 6000 টাকা, মানে যারা টেনে টুনে চলে তাদের জন্য 6000 বা 7000 বা 10,000 টাকা কিন্তু মিনিমাম প্রয়োজন হয়। তো আমরা 6000 টাকা এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমরা নেক্সট করে দিব। নেক্সট আসার পরে এখান থেকে লিখছে যে স্কলারশিপ ইনফো, আমরা ডিড ইউ অ্যাভেল এনি গভর্নমেন্ট স্কলারশিপ, আপনি কি কোনো গভর্নমেন্ট স্কলারশিপ পান কিনা? পাইলেও না দিবেন, না পাইলেও না দিবেন। তো এখানে অবশ্যই নো দিবেন, হ্যাঁ দেওয়ার দরকার নেই। ডিড ইউ ব্রাদার সিস্টার অ্যাভেল এনি ডিবিবিএল স্কলারশিপ, আপনার ভাই বোন কেউ কি ডিবিবিএল এর কোনো স্কলারশিপ পায় কিনা? অবশ্যই এখানে নো দিয়ে দিবেন, আপনি কখনোই এখানে ইয়েস দিবেন না, ঠিক আছে? তো এখানে আমি আবারও নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে দেওয়ার পরে এখানে কিছু ইনফরমেশন আমাদেরকে আপলোড করতে হবে, যেগুলোর একটা মিনিমাম সাইজ আছে। সাইজ অনুযায়ী হচ্ছে আপনাকে এগুলো একটু আপলোড করে দিতে হবে। যেমন এখানে সাইজটা আপনাকে লিখছে যে অ্যালাউড টাইপ জেপিজি, পিএনজি অথবা বিএমপি। হ্যাঁ, ম্যাক্সিমাম ফাইল সাইজ হচ্ছে 150 কেবি, এবং ম্যাক্সিমাম ফাইল ওয়াইড যেটা হচ্ছে সেটা হচ্ছে 500 থেকে 600 পিক্সেলের মধ্যে, এবং যেটা হাইট হবে 700 থেকে 800 পিক্সেলের ভিতরে। এটা হচ্ছে আপনি এখান থেকে একটু সাইজ করে নেবেন। কিভাবে সাইজ করতে হবে এটা নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখান থেকে আমি পর্যায়ক্রমে হচ্ছে ছবি, এবং এখানে দেখেন যে আপনার নিজের ছবি, বাবার ছবি, মায়ের ছবি, এবং আপনার যে এসএসসির মার্কশিটটা আছে, আমি বলেছিলাম যদি অরিজিনাল মার্কশিট এখনো একাডেমিতে না এসে থাকে সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে একটা মার্কশিট উঠিয়ে নেবেন এবং সেটার স্ক্যান কপি এখানে দিয়ে দিবেন। ইওর এসএসসি টেস্টিমোনিয়াল, যেটাকে আমরা প্রশংসাপত্র বলে থাকি, প্রশংসাপত্রটা এখানে আপনি আপলোড করে দিবেন। দেখুন আমি সবগুলো কিন্তু এখান থেকে আপলোড করে দিয়েছি। এখান থেকে অবশ্যই আপনি যে ছবিগুলো সাইজ করবেন বা ডকুমেন্টগুলো সাইজ করবেন 500 পিক্সেল থেকে 700 পিক্সেল পর্যন্ত আপনি দিবেন, যেটা লেখা আছে। আপনি প্রথমটা এখান থেকে ব্যবহার করবেন 500 পিক্সেল থেকে 700 পিক্সেল, অথবা আপনি ব্যবহার করতে পারেন 600 পিক্সেল থেকে 800 পিক্সেল, এটা ব্যবহার করবেন, ঠিক আছে? তো এরপরে নিচে আসবেন, এখানে যে কোনো একটা ক্যাপচা কোড আপনি এখানে দেখবেন, এই ক্যাপচা কোডটা এখানে দিয়ে দিবেন। জাস্ট এটা দিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে সব ইনফরমেশন যদি আমাদের ঠিকঠাক থাকে চেক করে দেখি। যদি চেক করতে চান প্রিভিয়াসে গিয়ে চেক করতে পারেন। সব ঠিকঠাক থাকলে আমি এখান থেকে সাবমিট অপশনটিতে ট্যাপ করব। দেখুন সাবমিটে ট্যাপ করার সাথে সাথে কিন্তু আমার এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হয়ে গেছে, দেখুন। ওকে, অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হওয়ার পরে আপনাকে একটা অ্যাপ্লিক্যান্ট আইডি দেওয়া হবে, অ্যাপ্লিকেশন ডেট আসবে, এবং আপনার কিছু ডিটেল ইনফরমেশন এখানে দেখাবে। তো আপনি কি করবেন, এটাকে প্রিন্ট করে নিতে হবে। প্রিন্ট অপশনটিতে ট্যাপ করবেন, দেন এই ফাইলটাকে প্রিন্ট করে অথবা পিডিএফ করে আপনার কাছে সংগ্রহ করে রাখবেন, ঠিক আছে, পরবর্তীতে ব্যবহার করার জন্য। কারণ হচ্ছে এই ডকুমেন্টটা আপনার পরবর্তীতে লাগবে আপনার যেই প্রাইমারি সিলেকশন লিস্টটা আছে, লিস্ট থেকে আপনার নামটা খুঁজে বের করার জন্য। এটাই ছিল আবেদন প্রক্রিয়া। এই প্রক্রিয়াতে আবেদন করলে আশাবাদী আপনার সবকিছু যদি ইনফরমেশন ঠিক থাকে আপনি স্কলারশিপের যোগ্য হবেন। পরবর্তীতে যখন রেজাল্ট দেবে তখন প্রাইমারি সিলেক্টেড লিস্ট এই অপশনটিতে যাবেন। এই অপশনটিতে গিয়ে এখান থেকে আপনি হচ্ছে আপনার যে প্রাইমারি লিস্টটা আছে সেই লিস্টটা আপনার এখানে দেখতে পারবেন। এখান থেকে ভিউ প্রাইমারি লিস্টের একটা অপশন কিন্তু এখানে দিয়ে দিবে তারা। তো এখান থেকে ক্লিক করে আপনি পিডিএফ অথবা এখান থেকে ব্রাউজার থেকে ব্রাউজ করে ইনফরমেশনগুলো দেখে নেবেন। আশা করি এই সিস্টেমের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন। যদি কোনো ধরনের সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এখন আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে আরো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।